আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 লিসন 5 নিয়ে আলোচনা করব। ইউনিট 2 এর লিসন 5 এ কি রয়েছে? মাই ফ্রেন্ড, অর্থাৎ আমার বন্ধু। মাই মানে আমার এবং ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। এই আমরা লিসনটিতে আমার ফ্রেন্ড সম্পর্কে জানবো। এখানে দেখো 1 নম্বরে কি বলেছে? রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। অর্থাৎ নিচে আমরা একটি পিকচার দেখতে পাচ্ছি। দেখো তিনজন ছেলের পিকচার রয়েছে বা ছবি রয়েছে এবং তার নিচে একটি টেক্সট বা কিছু কথা রয়েছে। সেই কথাগুলো আমাদেরকে পড়তে হবে এবং বলতে হবে। তো দেখি, তো এই টেক্সটটি এখন আমাদেরকে পড়তে হবে। তো আমরা এই টেক্সটটি এখন পড়ব। আই অ্যাম সুনীল, আমি হই সুনীল। তো একজন সুনীল বলতেছে আই অ্যাম সুনীল, আমি হই সুনীল। আই অ্যাম 8 years old, আমার বয়স 8 বছর বয়স। তো সুনীল বলতেছে তার বয়স কত? 8 বছর বয়স। আই অ্যাম 8 years old, আমার বয়স 8 বছর। ইয়ার্স মানে হচ্ছে বছর এবং ওল্ড মানে কি? বয়স। তো এরপর দেখি আমরা কি বলা হয়েছে? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু রয়েছে। কার বন্ধু রয়েছে অনেক? এই সুনীলের। যেহেতু সুনীল এই কথাগুলো বলতেছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। আই হ্যাভ মানে কি? আমার, আছে মেনি মানে অনেক এবং ফ্রেন্ডস মানে বন্ধু। এরপর আমরা দেখি অ্যান্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এবং রাহাত আমার সবচেয়ে ভালো বন্ধু। বেস্ট ফ্রেন্ড মানে সবচেয়ে ভালো বন্ধু। তো এই সুনীলের সবচেয়ে ভালো বন্ধু কে? রাহাত। এরপর আমরা দেখি হি ইজ অলসো 8 years old, সে তার বয়সও 8 বছর বয়স। তো সুনীলের বয়স আমরা দেখলাম কত? 8 বছর এবং সুনীলের বন্ধু বা সবচেয়ে ভালো বন্ধুকে রাহাত এবং তার বয়সও 8 বছর বয়স। অলসো মানে এছাড়াও। হি লিভস নিয়ার মাই হাউস অ্যান্ড উই গো টু দ্য সেম স্কুল। তো এটার অর্থ কি হবে? আমরা ভেঙে ভেঙে পড়ে নেই। হি লিভস নিয়ার মাই হাউস, সে আমার বাড়ির পাশেই বাস করে। লিভস মানে কি? বাস করা। এবং হি মানে সে। এখানে সে বলতে কাকে বুঝিয়েছে? দেখো, রাহাতকে। সে অর্থাৎ রাহাত সুনীলের বাড়ির পাশেই বাস করে। নিয়ার মানে কি? কাছে। নিয়ার মানে কাছে। মাই হাউস মানে আমার বাড়ি, অর্থাৎ সে আমার বাড়ির কাছেই বাস করে। অ্যান্ড উই গো টু দ্য সেম স্কুল, এবং আমরা একই স্কুলে যাই। সেম স্কুল মানে একই স্কুল। সেম মানে কি? একই। গো টু, গো মানে হচ্ছে যাওয়া এবং উই মানে আমরা। তো রাহাত এবং সুনীল একই স্কুলে বা একই বিদ্যালয়ে পড়াশোনা করেন। রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ, রাহাত ইংলিশে খুব ভালো। অর্থাৎ এই যে রাহাত, সুনীলের বন্ধু যে রাহাত রয়েছে, সে ইংলিশে ভালো বা ভালো ছাত্র সেই। গুড মানে কি? গুড অ্যাট মানে ভালো বা দক্ষ, সে ইংলিশে খুবই দক্ষ। ইন দ্য আফটারনুন, এক বিকেল বেলায়, উই প্লে ফুটবল, বিকেল বেলায় আমরা ফুটবল খেলি। প্লে মানে কি? খেলা করা, এবং উই মানে আমরা। আফটারনুন মানে বিকালবেলা। এই বিকালবেলা রাহাত এবং সুনীল দুজনেই ফুটবল খেলে। আমার নামও কিন্তু, অর্থাৎ আমি যে তোমাদের এই ইংলিশ ক্লাসটি নিচ্ছি, আমার নামও কিন্তু রাহাত। তো এরপর আমরা গল্পটি পড়লাম খুব সুন্দরভাবে। এখন দেখো অ্যাক্টিভিটি বিতে কি দিয়েছে? পেয়ার ওয়ার্ক, অর্থাৎ এই কাজটি জোড়াই করতে হবে। আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। অর্থাৎ এখানে কিছু দেখো প্রশ্ন রয়েছে। এই যে টেক্সটটি আমরা পড়লাম সুনীল এবং রাহাত সম্পর্কে, সেই টেক্সটটি বা এই কথাগুলো থেকেই কিন্তু এই প্রশ্নগুলো এখানে করা হয়েছে। তো এই প্রশ্নগুলো এখন আমাদের বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে হবে এবং উত্তর দিতে হবে। তো আমরা প্রশ্নগুলো দেখে নেই এবং বুঝে নেই এখানে কি বলেছে, তারপর এগুলোর আমরা উত্তর করার চেষ্টা করি। এখানে এ নাম্বার প্রশ্নটি কি দেখো? হাউ ওল্ড ইজ সুনীল, সুনীলের বয়স কত? উপরে কিন্তু আমরা দেখেছি যে সুনীলের বয়স 8 বছর। এখন বি নাম্বার অ্যাক্টিভিটিতে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে হাউ ওল্ড ইজ সুনীল, সুনীলের বয়স কত? হাউ মানে কত, সুনীলের বয়স কত সেটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। এরপর 2 নম্বর প্রশ্ন কি? হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম, তার বেস্ট ফ্রেন্ড বা সবচেয়ে ভালো বন্ধুর নাম কি? কার সবচেয়ে ভালো বন্ধুর নাম জানতে চেয়েছে? এই সুনীলের। আমরা উপরে দেখেছি যে সুনীলের সবচেয়ে ভালো বন্ধুর নাম কি, সেটাই এখানে জানতে চেয়েছে। আবার হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম, তার সবচেয়ে ভালো বন্ধুর নাম কি? নেম মানে কি বলতো? নাম। এবং হিজ মানে হচ্ছে তার, অর্থাৎ এই সুনীলের। এরপর 3 নম্বরে হোয়ার ডাজ রাহাত
লিভ রাহাত কোথায় বাস করে। আমরা উপরে দেখলাম না রাহাত কোথায় বাস করে, এরপর সেটাই জানতে চেয়েছে হোয়ার মানে কোথায়। এরপর 4 নম্বর প্রশ্নটি কি দেখি, হোয়াট ডু দে ডু ইন দ্য আফটারনুন, তারা বিকেলবেলায় কি করে। এই রাহাত এবং সুনীল বিকেলবেলায় কি করে সেটা জানতে চেয়েছে। তো প্রশ্নগুলো আমরা দেখলাম এবং বুঝলাম, এখন আমরা এগুলোর উত্তর করার চেষ্টা করি। এখন আমরা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করি। 1 নম্বর প্রশ্ন ছিল হাউ ওল্ড ইজ সুনীল, সুনীলের বয়স কত। তো আমরা উপরে যে টেক্সটটি বা গল্পটি পড়ে জানলাম যে সুনীলের বয়স হচ্ছে 8 বছর বয়স। তো এটার উত্তর কি হবে দেখো, আমি এখানে সবুজ রং দিয়ে উত্তরটা লিখে দিয়েছি। অ্যান্সার 1 নম্বর অ্যান্সার হবে সুনীল ইজ 8 ইয়ার্স ওল্ড, সুনীলের বয়স 8 বছর বয়স। হাউ ওল্ড ইজ সুনীল, সুনীলের বয়স কত, এটার উত্তর হবে সুনীল ইজ 8 ইয়ার্স ওল্ড, সুনীলের বয়স হচ্ছে 8 বছর বয়স। তো এরপর 2 নম্বর প্রশ্নটি কি ছিল, হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম, তার বেস্ট ফ্রেন্ড বা সবচেয়ে ভালো বন্ধুর নাম কি, অর্থাৎ এই সুনীলের সবচেয়ে ভালো বন্ধুর নাম কি। এটাও কিন্তু আমরা ওই গল্পটি পড়ে, উপরের গল্পটি পড়ে জানলাম। এটার উত্তর কি হবে, হিজ বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রাহাত, তার বেস্ট ফ্রেন্ডের নাম রাহাত। হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম, তার বেস্ট ফ্রেন্ডের নাম কি, উত্তর হবে হিজ বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রাহাত, তার বেস্ট ফ্রেন্ড বা সবচেয়ে ভালো বন্ধুর নাম হচ্ছে রাহাত। হোয়ার ডাজ রাহাত লিভ, রাহাত কোথায় বাস করে, হোয়ার মানে কোথায়, কোথায় বাস করে রাহাত, সেটা কিন্তু আমরা গল্পটি পড়ে দেখেছি যে রাহাত সুনীলের বাড়ির পাশেই বাস করে। তো এটার উত্তর হবে রাহাত লিভস নিয়ার সুনীলস হাউস, রাহাত সুনীলের বাড়ির পাশে বাস করে। এটা হচ্ছে 3 নম্বর অ্যান্সার, রাহাত লিভস নিয়ার সুনীলস হাউস। এরপর দেখি 4 নম্বর প্রশ্নটি, হোয়াট ডু দে ডু ইন দ্য আফটারনুন, তারা বিকেল বেলায় কি করে, তারা বিকেল বেলায় কি করে বলো তো। আমরা কিন্তু যে একটু আগেই যে পড়লাম তারা বিকেল বেলায় কিন্তু ফুটবল খেলে। তো এটার উত্তর কি হবে দেখো, ইন দ্য আফটারনুন দে প্লে ফুটবল, বিকেল বেলায় তারা ফুটবল খেলে। এটাই হচ্ছে বি নাম্বার অ্যাক্টিভিটির অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আমাকে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও। আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এখন আমরা অ্যাক্টিভিটি সি নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি করতে বলা হয়েছে। তো তোমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসো। এখানে আমরা দেখি কি করতে হবে। সেই নাম্বার অ্যাক্টিভিটিতে অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট ইউর ফ্রেন্ড, ইউজ কমপ্লিট সেন্টেন্সেস। তো এখন আমাদের ফ্রেন্ড সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখন আমাদেরকে একটি পুরো সেন্টেন্স ব্যবহার করে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের বন্ধুদের সম্পর্কে। দেখো 1 নম্বর প্রশ্ন এখানে কি দিয়েছে, হোয়াট ইজ ইয়োর ফ্রেন্ডস নেম, তোমার বন্ধুর নাম কি। 1 নম্বর প্রশ্নটি কি, হোয়াট ইজ ইয়োর ফ্রেন্ডস নেম, তোমার বন্ধুর নাম কি। এখানে কিন্তু তোমরা তোমাদের নিজেদের বন্ধুদের নাম দিবে। তো এটার উত্তর কিরকম হবে দেখি আমরা। এখানে আমরা দিব মাই ফ্রেন্ডস নেম ইজ, যেটা হবে সেটা, মাই ফ্রেন্ডস নেম ইজ রনি। এভাবে আমরা এইটা পূরণ করব। হোয়াট ইজ ইয়োর ফ্রেন্ডস নেম, এটার উত্তর হবে মাই ফ্রেন্ডস নেম ইজ, তোমাদের বন্ধুদের নামটা দিয়ে দিবে। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, হাউ ওল্ড ইজ ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুর বয়স কত। তো এখানে এটার উত্তর কি হবে, হাউ ওল্ড ইজ ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুর বয়স কত। তো এটার উত্তর হবে মাই ফ্রেন্ড ইজ 8 ইয়ার্স ওল্ড, মাই ফ্রেন্ড ইজ 8 ইয়ার্স ওল্ড, আমার বন্ধুর বয়স 8 বছর। 2 নম্বর উত্তর কি হবে, মাই ফ্রেন্ড ইজ 8 ইয়ার্স ওল্ড, এটা তোমরা দিবে। এরপর 3 নম্বর প্রশ্নটি আমরা দেখি। তো এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, ডু ইউ গো টু দ্য সেম স্কুল, তোমরা কি একই স্কুলে পড়ো। অর্থাৎ তুমি যে তোমার বন্ধুর নাম লিখলে উপরে এবং তার বয়স লিখলে, তোমরা কি একই স্কুলেতে পড়ো। ডু ইউ গো টু দ্য সেম স্কুল, তুমি কি একই শ্রেণীতে পড়ো তোমরা। এটার উত্তর হবে ইয়েস উই গো টু দ্য সেম স্কুল, এটার উত্তর কি হবে, ইয়েস উই গো টু দ্য সেম স্কুল, আমরা একই স্কুলে বা বিদ্যালয়ে যাই। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ইয়েস উই গো টু দ্য সেম স্কুল। এরপরে দেখি, ডু ইউ প্লে টুগেদার, তোমরা কি একসাথে খেলো। 4 নম্বর প্রশ্নটি আমাদেরকে কি করেছে, এটা কিন্তু আমাদের বন্ধুদের সম্পর্কে প্রশ্ন। ডু ইউ প্লে টুগেদার, তোমরা কি একসাথে খেলো। তো এটার উত্তর কি হবে বলো তো, ইয়েস উই প্লে টুগেদার, হ্যাঁ আমরা একই সাথে খেলি। আমরা কিন্তু সাধারণত আমাদের বন্ধুদের সাথে একসাথে খেলি, তাই এটার উত্তর হবে ইয়েস উই প্লে
টুগেদার আমরা একসাথে খেলি, টুগেদার মানে একসাথে। এরপর পাঁচটি কি আমরা দেখি, হোয়াট গেম ডু ইউ প্লে, কোন গেম বা কোন খেলাটি তোমরা খেলো, অর্থাৎ তুমি তোমার বন্ধুদের সাথে কোন গেমটি খেলো সেটা লিখতে হবে। তো এটা কি উত্তর হবে, আই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। তো কোন গেম খেলো, ফুটবল খেলি। যারা ক্রিকেট খেলো ক্রিকেট দেবে উই প্লে ক্রিকেট, যারা যে গেমটি খেলো সেই গেমটি দিতে পারো। তো এটাই হচ্ছে অ্যাক্টিভিটি সি এর অ্যান্সার। এখন আমরা দেখি অ্যাক্টিভিটি বি কি বলা হয়েছে। দেখো অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু সম্পর্কে 4টি বাক্য লিখো। রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু সম্পর্কে 4টি বাক্য এখন লিখতে হবে। এখানে তোমরা তোমাদের বন্ধুদের সম্পর্কে 4টি বাক্য লিখবে। তো এটা আমরা কিভাবে লিখবো আমরা দেখি। তো এখানে আমি অ্যাক্টিভিটি ডি এর অ্যান্সারটি তোমাদের করে দিয়েছি। দেখো এখানে তোমরা কিভাবে এই অ্যান্সারটি করতে হবে তার জন্যই কিন্তু মূলত এই অ্যান্সারটি আমার তৈরি করা। তো ডি নাম্বার অ্যাক্টিভিটির অ্যান্সার হবে, এখানে কিন্তু আমাদের বন্ধুদের সম্পর্কে 4টি বাক্য লিখতে হবে। তো 1 নম্বর বাক্যটি দেখো কি, দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ রনি, আমার বন্ধুর নাম রনি। দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ রনি, আমার বন্ধুর নাম রনি। তো তোমরা তোমাদের বন্ধুর নাম যেটা হবে সেটা এখানে দিয়ে দেবে। এটা হচ্ছে 1 নম্বর বাক্য। এবং 2 নম্বর বাক্য কি হবে, হি ইজ 8 ইয়ার্স ওল্ড, তার বয়স 8 বছর বয়স। তো আমার বন্ধুর নাম হচ্ছে রনি এবং তার বয়স হচ্ছে 8 বছর বয়স। হি লিভস নিয়ার মাই হাউস, সে আমার বাড়ির পাশেই বাস করে। হি লিভস নিয়ার মাই হাউস, সে আমার বাড়ির পাশেই বাস করে। কয়টা বাক্য হলো দেখো তো, 3টি বাক্য কিন্তু আমরা লিখলাম। আমাদেরকে 4টি বাক্য লিখতে বলা হয়েছে। আরেকটি বাক্য আমরা দেখি, উই গো টু দ্য সেম স্কুল অ্যান্ড উই প্লে টুগেদার, আমরা একই স্কুলে যাই এবং একই সাথে খেলা করি। উই গো টু দ্য সেম স্কুল অ্যান্ড উই প্লে টুগেদার, আমরা একই স্কুলে যাই এবং একসাথে খেলা করি। এটাই হচ্ছে অ্যাক্টিভিটি ডি এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আজকের ক্লাসটি করার জন্য